আরে অপয়া মেয়ে, জল আনতে এত দেরি করছিস কেন? এখনো কাপড় ধুতে হবে, থালা বাসন ধুতে হবে। এসব কে করবে শুনি? আমি এখনই করব মা। খবরদার, আমাকে মা ডাকবি না। জন্মের সময় তুই তোর নিজের মাকে খেয়ে ফেলেছিস, এখন কি তুই আমাকেও মেরে ফেলতে চাস? আরে রূপা, মা আমার, তুমি আজ এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছো? শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ও আল্লাহ, দেখো, আমার সোনার খিদে পেয়েছে আর এই ডাইনিটা এখনো খাবার রান্না করেনি। তুই কি শুধু আমার মুখের দিকে তাকিয়েই থাকবি, নাকি তাড়াতাড়ি রান্না করবি? আমি এখনই রান্না করব মা, আমি এখনই যাচ্ছি। মা, আজ আমার মাছ খেতে ইচ্ছে করছে। হ্যাঁ সোনা, আজ রাতের খাবারের জন্য মাছই রান্না করব। এই সালমা, তুই কি শুনতে পেয়েছিস? আমার মেয়ে আজ মাছ খেতে চায়। যা যা, নদীতে গিয়ে কিছু মাছ ধরে নিয়ে আয়। হ্যাঁ, আমি যাচ্ছি। আজ আমি একটাও মাছ খুঁজে পাচ্ছি না, এখন আমার কি করা উচিত? সে তার নিজের মায়ের কথা মনে করে হাতের দিকে তাকায়, আর আংটির দিকে তাকিয়ে চোখ থেকে জল পড়ে। মা, আজ তোমাকে খুব মনে পড়ছে। তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমি কি এতই খারাপ? বলো মা। হঠাৎ জল থেকে একটা মাছ উঠে সালমার হাত থেকে সোনার আংটিটা কেড়ে নিয়ে নদীতে ঝাঁপ দেয়। আরে, আমার আংটি! এটা আমার মায়ের শেষ স্মৃতি। আমার আংটিটা ফিরিয়ে দাও। আরে, এটা কেমন সুড়ঙ্গ? সালমা জল থেকে বেরিয়ে আসে। এটা কোন জায়গা? সাহায্য করো, সাহায্য করো, আমার বাচ্চারা, আগুন লেগেছে, কেউ আমার বাচ্চাদের বাঁচাও, ওরা মারা যাবে। ও মেয়ে, তুমি কি ওদের বাঁচাতে পারবে? দয়া করে আমাকে সাহায্য করো। চিন্তা করো না পাখি, আমি এখনই ওদের বাঁচাচ্ছি। সালমা গাছে উঠে বাচ্চাদের বাঁচায়। আমি তোমার প্রতি কৃতজ্ঞ কন্যা, তুমি এই রাস্তা দিয়ে এগিয়ে যাও। আরে, এটা কি? এই নদীর জল শুকিয়ে যাচ্ছে কেন? সেই সোনালী মাছটি জল থেকে বেরিয়ে আসে। ওহ, তুমি এখানে? এই আংটিটা আমার মায়ের শেষ স্মৃতি, এখনই আমাকে ফিরিয়ে দাও। তুমি প্রতিদিন আমাদের জল থেকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলো, তুমি খুব খারাপ। আমি তোমাকে এই আংটিটা ফেরত দেব না। এটা আমি করতে বাধ্য, আমার সৎ মা আমাকে বলেছিল বলেই আমাকে এটা করতে হয়। ঠিক আছে, আমি তোমাকে তোমার আংটি ফেরত দেব, কিন্তু তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। এই পাহাড়ে একটা ডাইনি থাকে, সে তার কালো জাদু দিয়ে নদীর জল শুকিয়ে দিচ্ছে। যদি এইভাবে চলতে থাকে তাহলে শীঘ্রই এই নদী সম্পূর্ণ শুকিয়ে যাবে এবং আমরা সবাই মারা যাব। তোমাকে যে কোনো মূল্যে ওই ডাইনিটাকে থামাতে হবে আর তার কালো জাদু ধ্বংস করতে হবে। ঠিক আছে, আমি তোমাদের জন্য এটা করব, কিন্তু তোমাকে কথা দিতে হবে, যদি আমি ওই ডাইনিটাকে থামাই তুমি আমাকে আমার আংটি ফিরিয়ে দেবে। হ্যাঁ, অবশ্যই, আমি কথা দিচ্ছি।
সালমা গুহায় লুকিয়ে দেখছে এক ভয়ঙ্কর ডাইনি একটি পাত্রে কিছু রান্না করছে। এই নদীর সমস্ত জল শুকিয়ে গেলে আমি এই সমস্ত মাছ খেয়ে ফেলবো। তারপর আমাকে আর কষ্ট করে মাছ ধরতে হবে না। খাঁচার মধ্যে তোতা পাখি সালমাকে দেখে ফিসফিস করে বলে, তুমি এখান থেকে চলে যাও, এই ডাইনি খুব খারাপ। সে আমাকে এই খাঁচায় বন্দি করে রেখেছে, সে তোমাকেও ধরে ফেলবে, পালাও এখান থেকে। সালমা চাবি খুঁজে বের করে খাঁচাটা খুলে দেয়। তুমি বেরিয়ে এসো, আমি খাঁচা খুলে ফেলেছি। না না, আমি বাইরে যেতে ভয় পাচ্ছি, ওই ডাইনি আবার আমাকে ধরে ফেলবে, আমি এখানেই থাকবো। তাহলে আমাকেই ওই ডাইনির হাত থেকে তোমাকে বাঁচাতে হবে। সালমা ডাইনির সামনে আসে। এই যে, তুমি কে, আর তুমি এখানে কি করছো? কে রে তুই? তোমার এখনই তোমার কালো জাদু বন্ধ করা উচিত। এর ফলে নদীর জল শুকিয়ে যাচ্ছে আর সব মাছ মারা যাচ্ছে। এইসব করো না। ঠিক আছে, এখন আমি ওই সব মাছ খেয়ে ফেলবো। মাছ ধরতে ধরতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর এই কারণেই আমি এই নদীটাকে শুকিয়ে ফেলছি। তোমার এরকমটা করা উচিত নয়, এটা বন্ধ করো। ডাইনি সালমাকে ভয় দেখায়। তুই কে আমাকে থামানোর? এখন আমি তোকে মাছে পরিণত করব, তারপর তোকেও খেয়ে ফেলবো। যাক, এখন আমাকে বাজারে গিয়ে কিছু মশলা আনতে হবে, তারপর আমি তোকে রান্না করে খাবো। সালমা, যে এখন মাছ, তোতা পাখির কাছে সাহায্য চায়। শোনো তোতা পাখি, আমার তোমার সাহায্য দরকার। যদি তুমি আজ সাহস না দেখাও, তাহলে আমরা কখনোই এই ডাইনির হাত থেকে মুক্তি পাবো না। তোতা পাখিটি খাঁচা থেকে উড়ে বেরিয়ে এসে সালমাকে বলে, তুমি খুব সাহসী আর ভালো মেয়ে, আমি তোমাকে সাহায্য করব। তোতা পাখি একটি জাদুর বোতল এনে পানিতে ফেলে দেয়। সালমা আবার মানুষ হয়ে যায়। এই জাদুর কাঠিটা রাখো, এর সাহায্যে তুমি সেই ডাইনিটাকে একটা ভালো শিক্ষা দিতে পারবে। কে তোকে আবার মানুষ বানালো? সে কথা পরে হবে। তুমি সবাইকে বন্দি করে রাখো, তাই না? এখন আমরা তোমাকে একটা শিক্ষা দেব। সালমা তার জাদুদণ্ড নাড়ায়। সালমা মন্ত্র পড়ে এবং ডাইনি একটা টিকটিকিতে পরিণত হয়। তুমি এটা কেন করলে? আমি শুধু ওই মাছগুলোই খেতে চেয়েছিলাম। মাছ তো তুমি প্রয়োজন মতোই পাচ্ছিলে, কিন্তু তুমি লোভী। তুমি সবগুলো একসাথে খেতে চেয়েছিলে। লোভ এবং প্রয়োজনের মধ্যে অনেক পার্থক্য আছে। আমাকে ক্ষমা করো, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুমি ঠিকই বলেছ, আমার প্রয়োজন মতো জিনিস নেওয়াই উচিত ছিল। আমাকে মাফ করে দাও, আমি আমার কালো জাদু বন্ধ করব। আজ থেকে আমি আর কোনো মাছের জীবন নেব না। তুমি আমার চোখ খুলে দিয়েছ কন্যা। দেখো, নদী আবার জলে ভরে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ সালমা, তুমি সত্যি খুব সুন্দর আর মিষ্টি একটা মেয়ে। তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছো, এমনকি ওই পাখির বাসাটাও।
আর হ্যাঁ, ওই তোতা পাখিটাকেও। হ্যাঁ, কিন্তু তুমি এসব জানলে কি করে? আমি সব কিছু জানি। মাছটি হঠাৎ পরীর রানীতে রূপান্তরিত হয়। আমি শুধু তোমাকে পরীক্ষা করছিলাম। এখন আমি তোমাকে এমন কিছু দিতে চাই যা পেলে তোমাকে আর কখনো মাছ ধরতে হবে না। জাদুর মাধ্যমে সালমার মাথায়, কানে ও গলায় প্রচুর সোনার গয়না দেখা যায়। ও আল্লাহ, এত সোনা! হ্যাঁ, তুমি এটার যোগ্য, কারণ তোমার হৃদয় এই সমস্ত সোনার চেয়েও মূল্যবান। আর হ্যাঁ, এই নাও তোমার মায়ের আংটি। ধন্যবাদ, আমি আপনার এই অনুগ্রহ কখনো ভুলবো না। এটা কি? এত সোনা তুই এসব কোথা থেকে পেলি? সালমা তাদের সব ঘটনা খুলে বলে। বাহ, তাহলে তো আমাদের দুজনেরও যাওয়া উচিত এবং অনেক সোনা আনা উচিত। তুই রান্না করে খাবার রেডি কর, আমরা আসছি। আরে বাহ, এ তো সত্যি অলৌকিক জায়গা। এখন তো আমরা এখান থেকে অনেক সোনা নিয়ে তবেই ফিরবো। সেই পাখিটি আবার আগুন লাগার কারণে সাহায্য চাচ্ছে। আমাকে সাহায্য করো, আমার বাচ্চারা আগুনে পুড়ে যাচ্ছে, আমার বাচ্চাদের বাঁচাও। পাগল হলে নাকি? তোমার বাসা বাঁচানোর জন্য আমরা কেন আমাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলবো? চলো রূপা। ঠিকই বলেছো মা, আমাদের কিছু হয়ে গেলে কি হবে? চলো মা, আমরা এখানে তো সোনা নিতে এসেছি। সৎমা এবং রূপা নদীর কাছে যায়। ওই তো, ওটা দেখতে একই মাছের মতো। চলো তাড়াতাড়ি ওর কাছ থেকে সোনা চেয়ে নেই। এই যে মাছ, তুমি কি আমাদের সালমাকে সোনা দিয়েছিলে? হ্যাঁ, কিন্তু তোমরা কারা? আমি ওর মা। হ্যাঁ হ্যাঁ, এখন তাড়াতাড়ি আমাদেরকেও সোনা দাও দেখি। আচ্ছা, আমি এখনই তোমাদের দিচ্ছি। হঠাৎ জাদুর ঝলকানি দেখা যায় এবং সৎমা এবং রূপা ব্যাঙে পরিণত হয়। আরে কি হলো? আমরা ব্যাঙ হয়ে গেলাম কেন? কারণ তোমরা দুজনেই অলস এবং লোভী। তুমি সালমার সৎমা হয়েও সারা দিন ওই বেচারি মেয়েটার সাথে খুব খারাপ ব্যবহার করেছো। এটা তারই শাস্তি। না না, আমাদের ক্ষমা করো, আমরা আর কখনো তার সাথে খারাপ ব্যবহার করব না। আমাদের আর সোনা চাই না। দয়া করে আমাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও, আমরা আমাদের ভুল শুধরে নেব। পরী তাদের ক্ষমা করে এবং তারা আবার মানুষে পরিণত হয়। এখন বাড়ি যাও আর সবাই মিলেমিশে থাকো, এটাই তোমাদের জন্য ভালো। আমাকে ক্ষমা করে দে মা, আমরা তোকে অনেক কষ্ট দিয়েছি। আমরা যা করেছি তার জন্য আমরা লজ্জিত। মা। তিনজনেই একে অপরকে জড়িয়ে ধরে।